আইপিএলে শুধু মুস্তাফিজ দল পেলেও এবার পিএসএলে দেখা যাবে বাংলাদেশের একাধিক তারকাকে। নতুন নিয়মে দল পেতে পারেন একাধিক টাইগার ক্রিকেটার। বিশেষ করে লাহোরে থাকতে পারেন রিশাদ হোসেন, সাইফ, লিটনরাও আছে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির চাহিদার মাঝে। পিএসএল এর নতুন নিয়ম এবং দল পাওয়ার সম্ভাবনায় থাকা টাইগার ক্রিকেটারদের নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। আইপিএলে 9,20,00,000 রুপিতে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। রেকর্ড দামে নিলামে তাকে নিয়ে কারাকারি হলেও বাকি টাইগার ক্রিকেটারদের অবস্থা ছিল শোচনীয়। তাসকিন আহমেদ অবিকৃত থাকলেও নাম ওঠেনি বাকি 5 জনের। তবে হতাশ হওয়ার কিছু নেই, এবার পাকিস্তান সুপার লিগে দল পেতে পারেন বেশ কিছু টাইগার ক্রিকেটার। টুর্নামেন্ট ঘিরে নতুন নিয়ম প্রণয়ন করেছে পিসিবি, যার সুবাদে আসরে ডাক পেতে যাচ্ছেন রিশাদ হোসেন, তাসকিন আহমেদরা। সময়ের সাথে সাথে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো চাহিদা বাড়ছে বাংলাদেশি ক্রিকেটারদের। চলমান আইএল টি20 লিগে নাম আছে 3 জনের। বিগ ব্যাশে খেলছেন রিশাদ হোসেন। এছাড়া কিছুদিন আগে আবুধাবি টি10 লিগে খেলে এসেছেন সাইফ হাসান ও তাসকিন আহমেদ। তেমনি এবার পাকিস্তান সুপার লিগে দেখা যেতে পারে কয়েকজনকে। এই তালিকায় সবচেয়ে বেশি এগিয়ে রিশাদ হোসেন। নিজের অভিষেক আসরেই লাহোর কালান্দার্সের হয়ে দুর্দান্ত বল করে নজর কেড়েছিলেন এই লেগ স্পিনার। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে 7 ম্যাচে নেন 13 উইকেট। তাই এবার নিলামেও তার দিকে হাত বাড়াতে পারে লাহোর। তাছাড়া চলমান বিগ ব্যাশ লিগে এখন পর্যন্ত অসাধারণ বোলিং করেছেন রিশাদ। তাই পিএসএল এ লাহোরের সাথে আরো 2-1টি ফ্র্যাঞ্চাইজির চাহিদায় থাকবেন এই লেগই। একইভাবে উজ্জ্বল সম্ভাবনা রয়েছে জাতীয় দলের আলোচিত ব্যাটার সাইফ হাসানের। গেল এশিয়া কাপে অসাধারণ পারফরমেন্স করে তাক লাগিয়ে দেন সবাইকে। ঠিক এই কারণেই পিএসএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো আগ্রহ দেখাতে পারে তার প্রতি। এছাড়া সংক্ষিপ্ত ফরম্যাটের টাইগার অধিনায়ক লিটন কুমার দাসকেও কিনতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলো। গতবার করাচি কিংসের হয়ে খেলতে গেলেও ইনজুরি নিয়ে আবারও দেশে ফিরে আসেন এই উইকেট কিপার ব্যাটার। এছাড়া তাসকিন আহমেদ, নাহিদ রানা ও তাওহিদ হৃদয়রাও সুযোগ পেতে পারেন পিএসএল এ। কেননা এবার টুর্নামেন্টটিতে বাড়ছে দল সংখ্যা। 6 দলের পরিবর্তে 8 ফ্র্যাঞ্চাইজি নিয়ে মাঠে গড়াবে 2026 পাকিস্তান সুপার লিগ। 8 দল নিয়ে টুর্নামেন্ট শুরু হবে আগামী বছরের 26শে মার্চ। 3 মে হবে টুর্নামেন্টের মেগা ফাইনাল। 39 দিনে ম্যাচ হবে মোট 44টি। পিএসএল কর্তৃপক্ষ জানিয়েছে দল সংখ্যা বাড়লেও টুর্নামেন্টের সময়কাল বাড়াতে চান না তারা, যার কারণে নতুন ফরম্যাটে আয়োজন করবেন পিএসএল। নতুন ফরম্যাট অনুযায়ী প্রথম পর্বে হবে সিঙ্গেল লিগ। প্রথম পর্বে প্রতিটি দল একবার করে একে অপরের মুখোমুখি হবে, যার সুবাদে প্রত্যেক দল সমান প্রতিযোগিতার সুযোগ পাবে এবং সেখান থেকেই পরবর্তী পর্বের সমীকরণ নির্ধারিত হবে। এরপর হবে সুপার 4। 8টি দলকে 2 গ্রুপে ভাগ করা হবে। প্রত্যেক দল খেলবে 3টি করে ম্যাচ। এই পর্বে হবে মোট 12টি ম্যাচ। এখান থেকে নির্ধারিত হবে প্লে অফে উঠবে কারা। আগের সংস্করণগুলোর মতো এবারও 4টি প্লে অফ ম্যাচের মাধ্যমে চ্যাম্পিয়ন নির্ধারণ করা হবে, যার মধ্যে থাকবে ফাইনাল।